ভিডিওতে নি ভাবি এরকম করে থাকি। অনেক আছে, আমি ভয় পাই। আজ থেকে লাস্ট, আর এই বাড়িতে কেউ থাকবে না জীবনের জন্য। এই রাস্তাটা আমাদের জন্য বন্ধ, এই বাড়িটা কোনোদিনও দেখতে পাবো না। আর ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো যাই হোক, আমি কিন্তু ভালো নেই। তো কেন ভালো নেই সেই কারণটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে। তো একদম কেউ স্কিপ করো না ভিডিওটা, তাহলে কিন্তু জানতে পারবে না আমি কেন ভালো নেই। তো চলো দেখতে থাকো। তো আমি আর মা এখন যাচ্ছি রানাঘাটের উদ্দেশ্যে, কারণ রানাঘাট হচ্ছে আমার মামাবাড়ি। তো এখনও মামাবাড়ি রয়েছে, বাট আর দুদিন পর থেকে আর সেই মামাবাড়িটা আর আমার মামাবাড়ি থাকবে না, কারণ সেই জায়গাতে আর আমার মনে হয় কোনোদিনও যাওয়া হবে না। তো কেন যাওয়া হবে না আস্তে আস্তে তোমরা বুঝতেই পারবে। তো সেদিনকে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, অনেক কান্নাকাটি, নিজেদের সামলাতে সামলাতে ভিডিওর কথা ভুলেই গেছি করা, যে আমি একটা ব্লগ বানাচ্ছিলাম। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল সকাল চা খেয়েই তো চলে এলাম মামাবাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে, আর এটাই স্মৃতি করে রাখতে, যাতে একটা ভিডিওর মাধ্যমে এই ক্যামেরা বন্দি হয়ে থাকবে, আমাদের এই স্মৃতিটাও থাকবে। স্মৃতির সাথে সাথে আমরা এই ভিডিওটাও পরে দেখতে পাবো যে এই বাড়িটা হ্যাঁ একদিন আমাদের ছিল। তো চলো বাড়িটা ঘুরে দেখাতে দেখাতে তোমাদের সাথে কিছু ছোটোবেলার স্মৃতি সমস্ত কিছু নিয়ে একটু গল্প শেয়ার করি। বিশ্বাস করো, আমি এখন এই ভিডিওটা নিয়ে বসেছি এডিটে, বাট আমার এতটাই কান্না পাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি এখনও যেটা মামাবাড়ি বলে বলতে পারছি, আর দুদিন পরে আমি সেটা বলতে পারবো না, কারণ দুদিন পরে তো এই মামাবাড়িই থাকবে না, জাস্ট একটা ভিডিওর মাধ্যমে ক্যামেরা বন্দি হয়ে থাকবে, আর এটাই স্মৃতি হয়ে থাকবে আজীবন। সেই ছোট্ট থেকে এই বাড়িতে আসা, এই বাড়িতে মানুষ, এই বাড়িতে খাওয়া দাওয়া, আড্ডা, রাগ, অভিমান, দুঃখ, সমস্ত কিছু নিয়ে বাড়িটা রয়েছে। দাদুর হাতে তিল তিল করে বানানো এই বাড়ি আজ আর থাকবে না, সেটাই ভেবেই কান্না পাচ্ছে, এতটাই কান্না পাচ্ছে, এতটা বুকে কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের জীবনে যে এরকম একটা খারাপ সময় আসবে সেটা ধারণাই করতে পারিনি, যে এরকম একটা দুর্দিন দেখতে হবে আমাদের। এত সুন্দর ঘর বাড়ি, এত সুন্দর গোছানো বাড়ি, সেই বাড়িটা আর থাকবে না। জাস্ট তোমরা ভাবো তো, যদি কারোর সাথে এরকম হয় তাহলে কেমন লাগে তার। সেই ছোট থেকে সেই স্মৃতি ধরে আঁকড়ে বাঁচা, সেই কত স্বপ্ন দেখা বাড়িটাকে নিয়ে, বাড়িটায় কণায় কণায় তাদের স্মৃতি রয়েছে, সেই বাড়িটাই যদি আর না থাকে তখন বুকে কতটা কষ্ট হয়, বুকটা কেমন হাহা করে ওঠে না। আমি শুনেছি যে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, ভালোর জন্য করে, বাট এরকম দুর্দিন দেখাবে আমাদের আমি সেটা ভাবতে পারিনি। হয়তো ঠাকুর আমাদের জন্য আরও বেটার কিছু ভেবে রেখেছে, তার জন্যেই এরকম হয়তো করেছে। বাট এই যে স্মৃতি, এই যে ছোটোবেলা থেকে থাকা এত কিছু, কি করে ভুলে যাব সব কিছু। তোমাদেরও কি ঠিক আমার মতো এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আমি অবশ্যই কমেন্ট করে রিপ্লাই করার চেষ্টা করব। কিছু মানুষ আমাদের জীবনে আসার পরে আমরা তাদেরকে এতটাই ভালোবেসে ফেলি যে তারা আমাদেরকে ছেড়ে চলে গেলে আমরা সেই মায়া থেকে বেরোতে পারি না। ওই যে কথায় আছে না, কিছু মানুষ সারা জীবন মনে থেকে যায় কিন্তু ভাগ্যে নয়। ঠিক তেমনি আমাদের ভাগ্য এই বাড়িতে থাকা ছিল না, তাই এই জন্যই আজকে হয়তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদেও চলে এলাম। ছাদে মামার জিম ঘরটা দেখলে, এখানে মামা জিম করতো, অবশ্য করতো বলাই চলে। এখন আর মামা জিম করে না, আর দুদিন পর থেকে তো আর এগুলো কিছুই থাকবে না। মানে ভাবলেই কেমন একটা লাগছে না, যেটা আমাদের ছিল সেটা আর থাকবেই না, সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে, মানে নিজের জিনিস পর হয়ে যাবে, কীরকম একটা
মানে এটা ভাবলেই মনের ভেতরটা কেমন একটা শূন্য হয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যাচ্ছে, সব কিছু ভাঙচুর হয়ে যাচ্ছে, ভেতরটা পুরো শেষ হয়ে যাচ্ছে। জানো তো, যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। তাই কিছু প্রিয় জিনিস দেরিতেই আসুক, শেষ পর্যন্ত থাকুক, কখনো যেন হারিয়ে না যায়। অপেক্ষার শেষটা সুন্দর হোক, অপেক্ষার ফল অবশ্যই ভালো হবে, এটা ভেবেই এগিয়ে যাওয়া ভালো। তাই জীবনটা ভাগ্যের হাতে না ছেড়ে দিয়ে নিজের ভাগ্য নিজেই তৈরি করা ভালো। যে দাদু এই বাড়িটাকে তিল তিল করে বানিয়েছিল মাথার ঘাম পায়ে ফেলে, সে কি ভেবেছিল এই রকম একদিন পরিস্থিতি আসবে যে নিজের বাড়ি অন্য কাউকে দিয়ে দিতে হবে, বিক্রি করে দিতে হবে? তো ফাইনালি আজকে সেই দিনটা, সালটা 2024, জুনের আজকে 26 তারিখ। আমাদের জীবনের আজ স্মরণীয় দিন, মনে তো রাখতেই হবে, তাই না, এই দিনটা? কারণ আজকের দিনেই তো ঘর ছাড়া হতে হলো আমাদের। ভেতরে ভাতটাও ঢুকছে না, যে কিছু কোনো খাবার খাবো সেই খাবারটাও ভেতরে ঢুকছে না, এতটাই কষ্ট হচ্ছে। কারণ ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে এখানে, এখানে ছোটবেলা থেকে অনেক মানুষ তো ছোটবেলা থেকে দেখে আসছে এই ঘর বাড়ি, এত সুন্দর ঘর বাড়ি। তো জানি না যে কার নজর পড়েছে আমাদের উপর, আমাদের সুখ কারোর সহ্য হলো না। যার জন্য আজকে আমাদের এই বাড়িটা বিক্রি করে, মা আমাদের এই বাড়িটা বিক্রি করে, দাদুর তৈরি করা বাড়ি বিক্রি করে আজকে চলে যেতে হবে। মানে ভাবতেই পারছি না যে এই বাড়িটা থাকবে না, এই বাড়িটার কোনোদিন আসতে পারবো না, আর এই জায়গাতেও হয়তো আর কোনোদিন পা রাখবো না কোনোদিন। আমি শুনেছি ঠাকুর যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে, বাট এইটা ঠাকুর কি করলো? ঠাকুরের এটা বিচার কি যে এত সুন্দর বাড়ি, এত সুন্দরভাবে তৈরি করা বাড়ি, মানুষটা থাকতেই পারলো না, একটা মানুষ থাকতে পারলো না, লাস্টে এই বাড়িটাকে বিক্রি করে চলে যেতে হবে এখন। কত স্মৃতি আছে ছোটবেলা থেকে এখানে, ভাই বোনেদের সাথে খেলা, সবার সাথে আড্ডা দেওয়া। যাক, আমি এটাই মেনে নিচ্ছি যে যেটা করে ঠাকুর ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে, হয়তো এর থেকে আরও বেটার হবে সব কিছু। তো দেখি পরবর্তীকালে কি হয়, কি আসে, ঠাকুর আমাদের জন্য কি লিখে রেখেছে কপালে সেটা আমরা তো জানি না, হয়তো এর থেকে বেটার হতে পারে, দেখা যাক। হয়তো তোমরা বাইরের মুখটা দেখতে পাচ্ছ, সবার হাসি হাসি মুখ, কিন্তু আমি তো জানি এদের ভেতরে পুরো দুমড়ে মুচড়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সব কিছু শূন্য হয়ে যাচ্ছে, মনটা একদম পাথর হয়ে গেছে, কারো খাবার ঢুকছে না ভেতরে, এতটাই কষ্ট হচ্ছে। দাদু এই বাড়িটা কিনেছিল 2000 সালে, আর আজকে 2024, মানে ভাবতে পারছো 24টা বছর কাটালো এই বাড়িটাতে, তাও 24 বছরও হয়নি পুরোপুরি, 23 বছর কমপ্লিট করে 2024-এ 5 মাস
আরও এক্সট্রা 25 দিন থেকেছে। আমার দাদু আর দিদার গাছের খুব শখ, ফুল গাছ লাগাতে খুব পছন্দ করে। বাড়িতে দেখতে পাচ্ছ তো কত গাছ বসানো, তাও তো এক টোটো গাড়ি ভর্তি গাছ পাঠানো হয়েছে, যেখানে এখন থাকবে। তো লাস্টে আমি এই কথাটাই বলবো যে ভগবান যা করে ভালোর জন্যই করে। হয়তো আমাদের থেকে কোনো ভুল ভগবান দেখেছে, যে আমরা কোনো ভুল করেছি, কিছু তো অন্তত ভুল হয়েছে, যার জন্য ভগবান আমাদেরকে এখন শাস্তি দিচ্ছে, যার জন্য আমাদের সময়টা এখন খুব খারাপ যাচ্ছে। তো যাই হোক, আমি এখন ভেবে নিচ্ছি যে আমরা এখন শাস্তি ভোগ করছি। যখন শাস্তি ভোগ করা কমপ্লিট হয়ে যাবে, তখন অবশ্যই ভগবান আমাদের জন্য ভালো দিন অবশ্যই আনবে, ভালো সময়ের মুখ দেখতে পাবো আমরা। এখন দুঃখে কাটাবো, তারপরে একদিন না একদিন ভগবানকে ভরসা করে ভালো দিন অবশ্যই আসবে। তো পজিটিভিটি আনা লাইফে ভালো, তাই আমি পজিটিভই কথা বলছি। যাদের যাদের সাথে এরকম হয়েছে তারা মন খারাপ করো না, এটাই বলবো। যেটা হবে সেটা আগে থেকেই ভগবানের লেখা রয়েছে আমাদের কপালে, যেটা হবে সেটা আগে থেকে ঈশ্বর লিখে রেখেছে আমাদের জন্য। তো জীবনে পজিটিভ সাইনটা আনো। তো লাস্টে একটাই কথা বলবো, জীবনে হাল ছেড়ো না, হাল ছেড়ে দিলেই জীবন শেষ। যতদিন বেঁচে থাকবে ততদিন কাজ করে যাও, কর্ম করে যাও, ভগবান হাতে নাতে তোমার এমনিই ফল দিয়ে দেবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর দেখা হচ্ছে ভালো কোনো নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।